পায়ের নিচে আমার বৈষ্ণব শ্রেষ্ঠ বৈষ্ণব চূড়ামণি ভোলা মহেশ্বর কেন? আপনাদের শিমুলিয়ার এদিকে কখনো আবার প্রোগ্রাম হয়, আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নের উত্তর রেখে দেব। যদি এই বছর আমি সব বলে দিই, তাহলে কমিটির দাদা ভাইরা সামনের বার আমাকে প্রশ্ন আমি কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম। শুধু তাই নয়, তৎকালীন সময়ে আমেরিকা শিকাগো শহরেও মহাধর্ম সম্মেলনের মধ্যে আমার এই প্রশ্ন উঠেছিল যে কোন ভদ্র সমাজের মধ্যে আছে যে এইরকম বিবস্ত্র উলঙ্গিনী নারী মূর্তি পূজা করে, ভক্তি করে, আরাধনা করে, একটি ভক্ত সমাজে মেনে নিতে পারে? কখনো তা ভক্ত সমাজ মেনে নিতে পারে না। তাহলে এর মীমাংসা, এর সংবিধান কি? বলতে এর মীমাংসা বা সংবিধান হলো এই, আমাদের মতো কলিজীবকে উদ্ধার করিবার জন্য, সন্তানকে উদ্ধার করিবার জন্য কোন মা যদি বিবস্ত্র হয়, পরবর্তীতে সেই সন্তান যদি জানতে পারে তার প্রাণ রক্ষার্থে মা আমার অঙ্গিনী হয়েছে, তাহলে আপনারা বলুন সেই মাকে কি পূজা করবে না সেই মাকে ঘৃণা করবে? শুধু তাই নয় বাবা, মায়ের যে রূপ সেটা হচ্ছে কি পূর্ণ সৃষ্টি তত্ত্ব, এর বেশি বলা যাবে না। আর বাকিগুলো যদি আবার কখনো দেখা হয় ভাগ্যক্রমে, তাহলে প্রশ্ন রাখবেন, সেখানে মীমাংসার আশা বাবা করে দেব। তাই এই প্রসঙ্গে একটি কথা বলা যায়, লীলাটাই হচ্ছে মায়েদের নিয়ে, অভিশাপ লীলা, লীলাটাই হচ্ছে আপনাদের নিয়ে। এই প্রসঙ্গে একটা গানও মনে পড়ে গেল, না গাইব? তাহলে শুনুন। ওরে নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার গো, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার গো, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার। কত দেব দেবতা মনি ঋষি, কত দেব দেবতা মনি ঋষি, মায়ের কাছে মানে হার, মানে হার, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার গো, নারী জাতি ত্রিলোকেরই শক্তির মূলাধার। নারী দুর্গা, নারী কালী, আমার নারী শক্তি হয় গো